নবীজি কইছে মহিলাদেরকে বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে ডাক দিছে ভাই ভাইটাছেন নিও বেডি এইতে কথা কইতে পারবো কিটা কইবো না ভাইটা ধমক দিয়া কথা কইতে হইব ঠিক নি রে ধমক দিয়া কথা ভাইটা ওহইছে কিটা ফরে গাড়ি আর আমরা বেডিতে ভাই সব ভাইটাছেন নি এই ভিডিও দৌড় দেগা ভাই সব আমরা আসি না ভিতরে যায় ভাই সামনে আমি কি মনে শিখে ভাই ঠিক রে গজবে কি হুবের গজবে ধরছে তোমরা রে তোমরা দেখি যেমন তেমন গজবে ধরছেনি আগিলা দিনে আমরা যখন একটা যাইতাম বেরিয়েছে দেখলে দৌড় দিয়া যাইতো রাস্তাঘাট ছেড়ে দিত ওখান যে দৌড় দেয় না তা না ওখানে দৌড় দেয় আমি আবার খেয়াল করি কোনো গ্রামের ভিতরে দিয়ে আটতাম লইলে দৌড় দেয় হুজুর আইয়া লোক হইয়া দৌড় দিয়ে গিয়ে আরো 15-20 লইয়া আইলে চাইলে আইবিয়া না দেখেছ না চাইলে তাড়াতাড়ি আয় আহার গজব রে ইসলাম কখনো আমরা কখনো ও ইসলাম কো আমরা কো বাবা আমরা কই আছি আসি কই আমরা জাহান্নামের ভিতরে আছি জাহান্নামের ভিতরে আপনি আবার হুজুরের কাছে দোয়া চান হুজুর দোয়া করেন বললে যেন দিয়ে দিই কবরটা জান্নাত হইয়া রইছে জান্নাত ফিটার লিখে রেডি হইয়া রইছে না ফেরেশতা ডাকতেছেন আসেন তাড়াতাড়ি আসেন সিহনজিংলার ফিট হইব আসেন আপনি জান্নাতের আশা করেন মাইয়া বিয়ে দিচ্ছেন দেখি আপনার কোনো দায়িত্ব নেই আপনি খবর নিবেন না এই তোর জামাই বিদেশ থেকে চাই মোবাইলটা কার লগে কথা কস দেখি তোর হৌরের থেকে শুনলাম না হৌরের কথা আবার কখন যেত না কল তাই আছে চালাবো তো ঠিক রে না হৌরের কথা তো নাই ওই চাই মোবাইলটা চাই এই সাসেন রে তার মোবাইল কার নাম্বার যে আব্দুল কুদ্দুস টাকা না কৌটু চালা কৌটু তোর গেছি অটোলার নাম্বার তোর মোবাইলও ঢুকছে দেবে তোর মোবাইলও অসুবিধা রুচি নাই তোর তোর যদি বুঝা পারিস বিয়া দিস অটোলার নাম্বার ভিতরে রাখছো কি তাই মনে মনে হুদা নাম্বার নিয়ে রাখছি তার ওদের ভিতরে ঢুকাই লাইছি তার অন্তরে জায়গা দিয়া লাইছে 3 বাচ্চার মাইয়া জামাই রে মাইয়া বাচ্চার মায়া ভুইলা আমার মুসলমানের জিয়ে কেমনে বিলে রাইতের আন্দার ওঠে হাফুসা লইয়া ভাগ্যা গেছে ঠিক কিনা মাঝে মাঝে কই যারা ফাইটা যায় কি না বলবো ওয়াজ করে ঘরটি সামলাম আপনার বউরিকে আমি শাসন করতাম পারা আপনার জিয়ারিকে আমার শাসন করার অধিকার আছে আমি বুঝাইয়া না কইয়া যান আপনারা শাসন করবেন জিয়ারে চাইয়া রাখবেন জি গো তোর কলেজও দিছি ঠিক আছে রাইতে দিনের 4টার সময় কলেজ ছুটি হয় রাইতের 8টার সময় তুই আইস জি এই টাইমটা কই থাকস থাবড়াইয়া দাঁত হালাই দেব তোর কলেজ ছড়াইলাম দেখবি পারতেন না তো আপনি এই ধমকটা দেন না আপনার বউ দৌড় দিয়ে কইব হ্যাঁ আপনি তার লোক আপনাকে শিক্ষিত না তাই শিক্ষিত ও বিন্দির মতো শিক্ষিত মারাইতেছে এই শিক্ষিত তো তোমরা খাওয়াই দিছো তোমরা আমরা হাই স্কুলের মাইয়া ফান্ডের হাফ প্যান্ট দিয়ে স্কুলে খেলাত নামাইছো না তোমরা অসুবিধার দাও ঠিক কিনা কও ফুটবল খেলতে নামাইছে মাইয়া ফান্ডে বিয়ার উপযুক্ত মাইয়া ফান আইন কইরা নামাইছে আইন কইরা কলেজের মাইয়া ফান হাই স্কুলের মাইয়া ফান খেলার নাম দিয়া এটা নিবিলে শরীর টুল বালা করবো ব্যায়াম করাইবো এলাকা খেলা শিখাইতেছে অসুবিধার দল তোরা তো বাইজা গেছ গা আমার মাইয়া ফ্রেন্ড তুই তো ঘরের বার করে দিয়া গেছ ঠিক কিনা কও সাহিত্য করে দিয়া গেছ এটা যখন ঘর লোয়াইছে তখন খবর হইব যেই ভাই যারা ফুটবল খেলতো মাঠে নাই মালাইছে তাই কি এর ফর্দা কি এর কিটা তাই যে জামাইরে কনি দিয়া কান দেখতে সারানি দিয়ে ঠিক রাখলে না তার কপাল ভাব গজব করে গেছে পরিকল্পিত ভাবে গজব ধ্বংস হয়ে গেছে কি গজবটা যে আমরা রইছে এবার সিটাগান গেল গজবের লেগে যাইতো এ পারছে না কি গজব কোন যারা ফাইটটা যায় মাঝে মাঝে মনে হইলে মুসলমানের পরিবার কি সুন্দর পরিবার আছিল রে পরিবারটি রাজ্য ধ্বংস করে দিয়া গেছে বিয়ার উপযুক্ত মাইয়া ফান মারো নামাইছে খেলতো ফলাফেনে খেলা চায় তাই ফেলছে ইয়াতে বলের ফেলছে না তো আব্বা কত চিন্তা করে
এখনো নিজেরটি নিজে সামলা। আমার মেয়ের যে আমি না সামলাই, আপনার মেয়ের যে আপনি না সামলান, কে সামলাই দেবে? কার ঠেহালাই গেছে? কার ঠেহালাই গেছে? আপনার তো দিন গেছে, আপনার রঙের ঘরে দৌড়ে নাম্মা ওহন জিফুত মানুষ করার চিন্তা করেন। ওহন আপনি টেলিভিশন খুললা দিয়া বইয়া রাখেন, ওহন টেলিভিশন খুললা দিয়ে আপনি সিরিয়াল চান ইন্ডিয়া। ওহন এই সময় আছে আম্মা, আপনি দেওয়ার দেখতে কবরও গিয়া রইছে, ওই সময় কাটে না, সময় কাটায় টেলিভিশন। আম্মা যেদিন আপনারে কথা আরেকটা মনে পড়ছে কই দিতাম রে আম্মা, নবীজি আপনারে কই দেখাইছে শুনবেন নি, কই দিতাম নি। নবীজি যখন নারাজ গেছে মেরাজে তাইয়া নবী বইয়া বইয়া কান্দে। নবীর 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করছে। 11 জন বিবি ছিল, 2 জনরে নিজের হাতে কবরে শোয়াইছে। 9 জন বিবির লগে এক লগে নবী সংসার করছে। নবীজি মেরাজে তাইয়া বইয়া বইয়া কান্দে। একজন আরেকজনে ডাক দিয়া, তারা 9 জন একখান হইয়া গেছে। ডাক দিয়া গো নবী গো, আমরা আচরণে কি আপনি কষ্ট পাইছেন? আপনার ব্যবহারে কি আপনি রাগ হয়েছেন? আপনি বড় বইয়ে বইয়ে কান্দেন কেন? আপনার তো কল যায় মানে না, আমরা তো কল যায় মানে না গো নবী। আমরার ব্যবহারে কোনো কষ্ট টষ্ট পাইছেন নাকি? আপনি যা দেন দিলে খাই, না দিলে না খাইয়া থাকি। আমরা কি কোনোদিন আপনার কষ্ট দিছি না? আপনি কান্দেন না। নবী যে ডাক দেয়া কয়, আশা গো আশা গো, আমি দিয়ে হ্যাঁ তোমরা উম্মে সালামা কোকা আসিল হেন দিয়ে কয়, শোনো শোনো শোনো, আমি এটা কি দেখলাম গো? কয় কি দেখলেন? আল্লাহর লগে যখন দেখা হয়েছে, আমি আওনের সময় জিব্রাইল আমারে ডাক দেয়া কয়, আয়ানে গুলাইয়ান। আমি যে এলাম, কই যাইতাম? কতদূর জান্নাতরা ছাইয়া যাইবেন। জান্নাতরা কি মন? তাহলে আপনার উম্মতরে গিয়ে আপনি কইতেন পারবেন? নবীজি কহ দেখা যাওয়া দরকার আছে। নবীজিরা জান্নাতের কাছে নিছে, জান্নাত দেখে নবী খুব খুশি হইছে। এবার জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার লন কদুর জাহান্নাম দ ছাইয়া যাইবেন, তাহলে আপনার উম্মতরে আপনি সাবধান করতেন পারবেন। নবী কান্দা দিছে, না না না, আমার মনটা আল্লাহ নরম করে বানাইছে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযলান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই দুইটা ফলাসে উঠলো, বসান। এদিকে আসো কান্টুফি, আসো ভিতরে আসো। নাতে ভদ্র ছেলে, তাহলে রাগ দিছি পরে তে আবার শুনছে আবার তার মতো না। ভদ্র ছেলে, থ্যাংক ইউ। বসেন। যারা উঠছিলেন দুজন আবার জায়গা মতো বইয়া, যেহেন তো উঠছেন হ্যাঁ বইয়া। কষ্ট হইতেছে, কষ্ট ছাইরা দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ মোটামুটি রাইত হইতেছে তো, শীতটা গাড়া হয়ে যাইতেছে। আল্লাহ নবী কথা মনে আসেনি? হাসে না কান্দে? নবী কান্দে। বিবিরা কয়, কেন কান্দেন? কি কষ্ট দিছি? কাগো না, আল্লাহরে দেখ, আল্লাহর লগে দেখা হইছে। জাহান্নাম দেখার পরে জিবরাইল কয়, আসেন আসেন আসেন, একটু জাহান্নামটা দেখবেন। জান্নাত দেখছেন, জাহান্নামটা দেখবেন। ও আমার বিবিরা, কি দেখলাম গো? এখনো মন হইলে গায়ের পশম দাঁড়াই যায়। কি দেখলাম? ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? জাহান্নামের কাছাকাছি গিয়া দেখি সুন্দরী, খুব খেয়াল করেন, সুন্দরী ষোড়শী কুমারী অবিবাহিতা মেয়েরা, দুধে আলতায় গায়ের রং, একেবারে সুন্দরী মেয়ে, ফর্সা ফকফকা, একেবারে জ্যোৎস্নার মতো, টানা টানা চোখ, বাঁকা তার ভ্রু যুগল, চুলগুলো তার কোকড়ানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার সৌন্দর্য। ও বিবিরা, আমি দেখলাম এই সুন্দর সুন্দর মায়াডি জান্নাতের ভিতরে, তাদের নখগুলো এরকম বড় বড়, কোনোটা লোহা দিয়া কোনোটা পিতল দিয়া বানাই না,
আমি নিজের চোখে দেখছি এই মাইয়া ফান্ডি নিজের গালের গুস্তরি এই লোয়ার নখ দিয়া এমনি আসর দিতে আছে আর সিরা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমি নিজের চোখে দেখছি গো, তারা বুকের গুস্ত টেনে ঠান্ডা ঠান্ডা ছিটতে আছে। আমার সিল্লান ফুরা গেছে, গাড়ি কইছি কই লই আইলি আমারে। আমি না করছিলাম, আমি জানলাম চাইতাম না, তুই কথা শুনলি না, এদিকে দেখাইতে আমারে আনছ। আমার মনটা নরম, তুই জানোস না আমারে আল্লাহ রহমত কইরা বানাইছে, তুই কি করলি, কার কাছে আমারে আনলি? নবী হাও মাও করে কান্দে। আবার ডাক দেয়া কইছে, ইব্রাহিম এই মহিলাটি ক্যাডা রেডি কইরি চিনছেন না? বরকইডের হেই বেডিয়েত্রী, যেই বেডিয়েত্রী উদাম হইয়া জামাইরে বিদেশ ফালাইয়া সাজ্জা সুজ্জা রিক্সাত কইরা ওই নাকে ফুল, কানে দুল, গলাত মালা, হাতে বালা, ফেয়ার অ্যান্ড লাভলি লিপস্টিক দিয়া চোখের ভিতরে আশকার। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না, উনি সিটাগাং থাকে, ঠিক কইয়েন? হ্যাঁ ঠিক নেই কইছে, আমিন কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো মানুষের মতো না। আমাদের নৈতিক মান খুব খারাপ, আমরা বলি একটা করি আর একটা। সারা বছর কইছে পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কত একরকম কাজ আর একরকম হয়ে গেল না। সারা বছর কইছে খেলা হবে খেলা হবে, তোমা খেলা শুরু হওয়ার আগে প্লেয়ার ভাগ্যা গেছে। মুসলমানের খেলা এখনো দেখো নাই, এই মুসলমানের খেলা বড় সাংঘাতিক খেলা, ঠিক কিনা? কথা বলতে চিন্তা করে বলা না। আপনি আমদারে যখন আতলই দেন চিন্তা করবেন, আমি সিফা দিতাম পারাম, আমি একটা ফৌজ দিয়ে আতলে এসে এটা করতে আছেন, সিফা তো আর ফরা। বাংলাদেশের 56,000 বর্গ মাইল, 18 কোটি জনতা, ইচ্ছে করলেই দাবিয়ে রাখা যায় না, ঠিক কিনা? বাংলাদেশের মানুষকে অনেক লাশ অনেক লাশ ফালানোর পরে, ভয় দেখানোর পরে, গুম হত্যার পরে একটা একটা করে যদি হিসাব করা হয়, আপনি চিন্তা করে দেখেছেন? মাদ্রাসার ছাত্ররা কলজা ফাইটা যায় না মনে হইলে। মাদ্রাসার ছাত্রগুলা হেফাজতে ইসলামের সেই সম্মেলনে যখন শাপলা চত্বরে গেল 13ই মে, এই কি কারবারটা ওরা করলো, নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিটা ফোঁটা ফোঁটা রক্তের বিচার বাংলার জমিনে হবে, সবকিছু ছেড়ে দেওয়া যায় না। সবকিছু ছেড়ে দিলে সভ্যতা থাকবে না, ইতিহাস থাকবে না, ঠিক কিনা বলো? সব ছেড়ে দেওয়া যায়। কিছু কিছু অপরাধ আছে ক্ষমা করলে নিজেরই ক্ষতি হয়, ক্ষমা করা যায় না। ক্ষমা করলে মানব সভ্যতা থাকবে না, ভদ্রতা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রীয় অবকাঠামো বিনাশ হয়ে যাবে। এজন্য রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সুন্দর পৃথিবী বিনির্মাণের প্রয়োজনে কিছু কিছু হত্যাকাণ্ডকে দামাচাপা দিয়ে রাখাটা জাতির জন্য চরম মূর্খতা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই,
আমরা দুনিয়ার মানুষ বলি একরকম, করে আরেক রকম। অথচ আল্লাহর নবী হারা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর মাধ্যমে জিবরাইল ফেরেশতা, জিবরাইলের মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দিলেন, ও জিবরাইল বলে দাও আমার মুহাম্মদ আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, ওনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে, গুরুত্বপূর্ণ কথা। তো যখন এই কথা বললেন যে মুহাম্মাদুর রাসূল, নবীজি দৌড়ে দৌড়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে প্রথম যে যার সাথে দেখা হলো তিনি হলেন আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি কেন ভীত সন্ত্রস্ত? চোখগুলো বড় বড় গাল হয়ে গেল লাল, নিশ্চয়ই আপনি পেরেশানিতে আছেন। কেউ আপনাকে কিছু বলেছে নাকি? নবীজি মুচকি হেসে কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল এসেছিলেন, উনি এসে বললেন আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? একটা প্রশ্ন করেন নাই, দ্বিতীয় একটা কথা বলেন নাই, শুধু বলেছেন আমি নাকি নবী। আম্মা জান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কোন এলাকার নবী, কতদিনের নবী। একটা প্রশ্ন নবীজিকে করেন নাই, সাথে সাথে বলে দিলেন আপনি অবশ্যই নবী। বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আম্মা জান খাদিজার সাথে 15 বছর সংসার হয়ে গেছে। আপনি একটু ঘুরে বসেন, একটু এদিকে ঘুরে বসেন, আমি আবার সাইয়া সাইয়া আওয়াজ করি আমার এটা। মারহাবা কানা, মারহাবা। একটু সামনে করেন, আর একটু সামনে করেন, আপনি আরেকটু ইয়ে করেন, দেখা অসুবিধা নেই, আরো আগে। মাশাআল্লাহ, মারহাবা কানা, মারহাবা। জুড়ে, আরো জুড়ে। এই চশমা তুমি কথা বলে কেন? তুমি যেটা টাইপ করে বলছো কথা বাড়ুইলে না কইতা সিফা দিয়া রাখছো, এটার উপরে ঢিল করে দাও, একটু ঢিল করে দাও। আমিন কর। দেখছেন আম্মা জান খাদিজা, এর ভিতরে কিন্তু 15 বছর সংসার হয়ে গেছে। কারণ 25 বছর বয়সে নবীজি বিয়ে করেছেন, তখন আম্মা জান খাদিজার বয়স 40। কত? কথা বলো না বাচ্চারা, বয়স কত? আম্মা জান খাদিজার 40, নবীজির 25। এখন নবীজির 40, আম্মা জান খাদিজার 55। 15 বছর সংসার হয়ে গেছে। নবীর ইনস এন্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোন জিনিস নাই যেটা আম্মা জান খাদিজা জানে। 15 বছর লাগে নাকি একটা মানুষ চিনতে? কয়দিন এক লগে চললে তো বোঝা যায় মানুষটা কি রকম। এই মানুষটার ব্যাপারে নবীজির ব্যাপারে রায় দিলেন আম্মা জান খাদিজা। নবীজি কি বলছিলেন? বলছিলেন আমি নাকি নবী। কথা মনে আছে তো নাকি? কে বলেছে? জিবরাইল। কে বলেছে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আম্মা জান খাদিজা একটা প্রশ্ন করলেন না, কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কতদিনের নবী, কিচ্ছু জিজ্ঞেস করলেন না। সাথে সাথে আম্মা জান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। আমরা তো সংসার করি, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, আব্বা আছে, আম্মা আছে, অনেকের আছে, অনেকের নাই। কিন্তু আজকে মাহফিলের শেষে যাদের স্ত্রী আছে, আপনি যখন মাহফিল থেকে যাবেন, ইয়া শুইয়া আপনি লগে শুইয়া আস্তে আস্তে কই দেন, নাগাই শরীফ সাহেব হুজুরে কইছে আমি দিল ওলি। আমি কি আপনার বউয়ে কইবেন অহন উঠতে হ্যাঁ জানেন বিড়ির গন্ধ লগে দিয়ে আগুন যায় না ওলি। সব সময় জানালার ফিরে হুত্তা থাকে, আমরা ফির ফিরে কিন্তু হুত্তামও পারি, তাই না? ওলি অলিগিরি দেখা না। আব্বা 40 বছর তুমি সংসার করছো, তোমার বউয়ে তোমার ওলি স্বীকার করে না? তোমার ওয়াইফ যার জন্য জীবন ফানি করছো, জুমার নামাজ বেড়ে তুমি কাজা করছো এই বউয়ের লাগিয়া, সংসারের জন্য কোন কত নামাজ ছেড়ে দিয়েছো,
একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন, কথাগুলো আমার খুব মনে ধরেছিল। উনি বলেছিলেন ইসলাম ইসলাম করে চিল্লাও, এখন পর্যন্ত ঈমানের পরে সবচেয়ে বড় ফরজ বিধান, এখন আমরা সমাজের নামাজটাই কায়েম করতে পারলাম না, ঠিক কিনা? নামাজটাই কায়েম করতে পারলাম না। তুমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না, কিন্তু ইসলাম কায়েম করতে গেলে যে কয় জাতের বাধা আছে টের ফাইবা গেলে না। সুদ খুঁড়ে তো তোমরা দেখো মিল্লা লাগছে, জুয়া খেলিল্লানি দেখবে একদল হয়ে গেছে, ঘুষ খুঁটি দেখবে আরেকজন, সব সুদখুর ঘুষখুর মদখুর সব মিল্লা যারা ইসলাম কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? যেমন দাঁড়াইছে ১,৫০০ বছর আগে। নবীজি যখন দিনের দাওয়াত দিছিল পুরা ১৩টা বছর মক্কা, 10টা বছর মদিনা। নবীজির মতো মানুষ এতদিন লাগে কেন? লাগে হইল ওই বাধার মুখোমুখি। আচ্ছা, এটা পরে আসতে আসছে। তা আম্মাজান খাদিজা বললেন অবশ্যই আপনি ঘুমাই গেছেন, আপনারা অবশ্যই আপনি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই খাদিজা, তুমি বুঝবে কেমনে আমি যে নবী? এটা নবীজি আল্লাহ কইছে, জিবরাইল আইয়া জানাই দিয়েছে, তুমি বুঝবে কেমনে? আম্মা জান চোখের পানি ছেড়ে দিলেন। ও নবী, ও নবী, স্বামী আমার, স্বামী আমার, আমি 15 বছর আগে আপনারে যখন ব্যবসার কাজে সিরিয়া পাঠাইছিলাম মনে নাই? আমি আমার এক পুঁজি ছিল ব্যবসা করার। ছেলে 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 কি তোমাদের ডাকতেছি, তুমি শোনো না? এই বয়সে এত বড় বেয়াদব হইছো কেন তুমি? মা আমার ডাকতে আসো, তুমি তো ফিরা চাইবা, গেলে যাবে, এটা অন্য কথা না। তোমার ডাক দেই নাই আমি, তো শুননা তুমি এদিকে চাই রইছো। ও মা এটা কি কারবার আমি বুঝলাম না। সরি বলো, সরি বলো, বলো সরি, বলো সরি। মারহাবা কর, তোমার ডাক দিছি, তুমি তো দাঁড়াইবা, সমস্যা থাকলে বলবা। তোমার আমি ডাক দিছি না, তো তোমার ডাকতে আসো, তুমি আটতে আসো, এটা কি কারবার? এটা বেয়াদবির একটা মাত্রা আছে না? খুব সাবধান, একটা লুক উঠবেন, প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যান, আন্দোলন পেশাব ধরে। আচ্ছা মনে করেন এখন আমার পেশাব ধরলো, আমি যেই কথা কইতাম ফোরা মাইও আপনারা বন, আমি পেশাব করে আসি, এই কথা কইতাম ফোরা, আমি তো পেশাব লইয়ে আমি যত কষ্ট আমি ওয়াজটা শেষ করন লাগবো। তা আমি ওয়াজ করি দিকে আমার এত করে ঠেহা, আর আপনি হুলেন দেখা আই বেঞ্জাই বেঞ্জা কি একটা রঙের আছে মামুর মধ্যে রাইতেছে বেড়া। হ্যাঁ সিফা দিয়া বইয়া তা এটা হেই ওয়াজ নাই, তা মারহাবা বলেন, জোরে বলেন। যেই কথাটা বলতেছিলাম, এখন আম্মাজান আয়েশারে আরে খাদিজারে যখন জিজ্ঞেস তুমি বুঝা কেন আমি যেন কি রাসূলুল্লাহ, এটা কার্য বুঝছি, আমার যে ফুজিয়া ছিল, আমার যে জমিন চাষ করে খা, এটা আপনার রাখে যাওয়া জমি, আমি যে খেতাটা গাও দিয়ে ঘুমা, এটা তো মার মরণের আগে সেলাই করে দিয়া গেছে, ঠিক নেই? আপনি মার খেতা গাও দিয়া ঘুমা, মার বাপের জমিন চাষ করে খান, বাপের উঠেন না গড় ঘুমা, আপনার লেগে কুতুর দোয়া করতেন মনটা কয় না, নেলে দিয়ে একটা আড়া শুরু করছে। আড়নে তো সারা রাত ডাকলে ডাক দিত না, তো কেউ সারা রাত ডাকলেও কেউ ডাক দেবে না, যদি মাহফিল আর আপনি পাবেন না। সবাই মিলে আজকে দোয়া করার দরকার আসেনিও, আসেনি? আমারও দরকার নাই, আমারও দরকার নাই। ছোট মানুষগুলা যখন আব্বার জন্য দোয়া চায়, আমার মন চায় যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, কোনদিন আর আব্বা বলে ডাক দিতে পারি না। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। মা ওই মা, ওই মা যারা কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। আমি জানি না গরম বালাই, ও মোর কইদের বাবারা,
থাকলে জিরাব্বা নাই রে ভাই, মন চায় আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম। বাবা যার নাই ওই সন্তান কোনদিন আর আব্বা বলে ডাক দিতে পারবা না। আমার ইনসাফ, আল ইনসাফ না, আল ইনসাফ কমিটির ছেলেরা, আল ইনসাফ ফাউন্ডেশন বরকরই, কি কথা হয়েছিল বলছিলাম আমরা কেউ উঠবো না, কি হয়েছে তো তাড়াহুড়া কিসে? একটু বসেন, একটু বসেন, একটু বসেন, আসেন আপনি, আসেন সামনে, আসেন শরম কি আর, হ্যাঁ শরম কি আর, আমরা আউলিদ গেছে পর্দা করে। বসেন, কি হচ্ছে ভাই, ক্ষতি করতেছেন কেন ভাই? এই যে বসেন, এদিকে ফিরে বসেন, কেন ক্ষতি করতেছেন? বেদাত কি বেশি হয়ে গেছে গা? এত বেশি রেট তো আপনি টেলিভিশনে চান, দোকানের সামনে বইয়া বইয়া কি করতে আছেন? এই যে তোমরা তিনজন বসো, আবার দেবো লড়াও নেবো, তোমরা বসো, গেঞ্জি বসো, বলো আমরা বল, এই লক্ষ্মী শোনা আসে, বসেন সিফা দিয়া বসেন, দাতা দিয়া বসেন, এটি উফিরা বইয়ার না কতক্ষণ হলে দৌড়ে উঠবো পাও। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আপনারা বইয়ালান নাই সেটের, তারা এই সেটের দেহা দিয়ে সেটাও বইয়ালান, বলো আগে বল। এই মাশাআল্লাহ এই যে কানটুফি, ভালো ভালো মানুষ, কি আপনি কি যাইতেছেন না আইতেছেন? বালা কইয়া দুটো কথা বলো, বালা না রে, বালা রে, বালা কয় খারাপটা খারাপ কয়, আমি বালা কয় আমি দিতে বসান সবাই কোন আমিন। এই যে আল ইনসাফ ফাউন্ডেশন দেখছেন, ফলাফানি মিললে একটা ফাউন্ডেশন করছে আপনারা গ্রামে বর করুন। আমরা ইচ্ছা করলে বছরে বছরে একটা একটা করে যদি বালাকাম আগাইতাম পারি, তাহলে গ্রামটার ভিতরে দেখবেন অনেক কিছু হয়ে যাবে। মনে করেন একটা ফুল নাই, আমরা ফলাফানি মিললা কষ্ট মষ্ট কইরা বিদেশে যারা থাকে তারা এটা হাঁটু তুললা যদি একটা ফুল দিয়া লাও যায়, খারাপ হইব না ভালো হইব? মনে করো ফার্স্টটা বেরিয়ে জামাই নেই, তারার মাইয়ারে বিয়া দিতে পারে না, বিয়ার উপযুক্ত তৈরি হয়েছে, এই আল ইনসাফ ফাউন্ডেশনের তারা চান্দা তুললা ফার্স্টটা মাইয়া বিয়ার লাইন গার্ড করছে, খারাপ হইব না ভালো হইব? কথা কেন সকলে, খারাপ হইব না ভালো হইব? ফলাফাইনে পড়তে পারে না। এই যে জানুয়ারি মাস আসতে আছে, 20 জনকে ফায়জামা পাঞ্জাবি বানাই দিছে, খাতা কলম কিতাব টিতাব কিনা দিছে, খারাপ হইব না ভালো হইব? আর এই গ্রামের তারা আলেম ওলামা অন্যান্য জায়গার থাকে, তারা এতিম ফলা একটা রয়ে যাবো একজনে, আরেকটা রয়ে যাবো আরেকজনে, নিজে বিলিটা আমার ফুট আমি তারা আলেম বানাইয়া সারা এরকম নিয়ত করে যদি আমরা গ্রামের 50টা ফলায় 50টা হুজুরে 50টা ফলারে নিতে পারে, মার হাবা কয় না রে, কেমত লেগে যাবো গা, আমরা একটা একটা করে কামাব গা। এবার আমি একটা নিয়ত করছি, আমি আওয়ানোর সময় দেখছি আমার যেই ব্রিজটার উপরে দিয়ে আনছে, আমি আগে উৎসাহ একটা অভ্যাস আছে দেখা, যেমন তেমন হুজুরের থাকনা দিয়ে গড়িয়ে ফিরে গেল করে, আমি আগে আর ওইরকম ব্রিজে উঠছি 2-3টা, এর লেগে আমি উঠতাম পারছি না, ওইটা আমিও কোনো পারলাম না। ওই যে তোয়াল লাগাও দিয়ে হাতে উঠতে জায়গা আপনাকে ব্রিজটা গড়িয়ে ফিরে যাবো কাতে মাফিল বুঝতে পারছে। আমরা আমার সবাই মিললা ইচ্ছা করলে যেই ব্রিজটা ভাঙ্গা আরো বাচ্চা কইরা নেশা কইরা আরে প্রফাস কইরা গ্রামে জন মার হাবা কয় না রে, সবাই মিললে চিল্লা ইচ্ছা করলে ফারাম নি, আমরা কথা বলে ফারাম নি রে, ইচ্ছা করলে ফারাম। এরপরে কামরুলে টিউনুর লগে দেখা কইরা আমরা যদি 5 লাখ টাকা একখানো করতেন পারে, টিউনু শব্দ যদি কোন স্যার আমরা 5 লাখ টাকা একখানো করছি, ওখান যেহেতু উপজেলা চেয়ারম্যান নাই, ওখান যেহেতু অনেক চেয়ারম্যান বাইগা বিজ্ঞা গেছে গা, এমপি টেমপি নাই, ওই টিউনুর কাছে গিয়া সুন্দর করে বুঝাইয়া কইলে স্যার আমরা চান্দা তুললা 5 লাখ করছি, 10 লাখ হইলে ব্রিজটা করণ যায়, স্যার আপনি একটা বরাদ্দ দিয়া দিয়ে স্যারে কিছু টেহা দিলে আর আমরা বিদেশে টিদেশি সকলে মিল্লা সেটা জামাই টামাই যা আছে আত্মীয় স্বজন সকল থেকে চান্দা হালাইয়া ব্রিজটা কইরা লাউন গেলে খারাপ হইব না ভালো হইব? এই কথাটাই যখন আমি চিটাগাঙ্গের হেবাটার কাছে করে ওরা জাকির ভাইয়ের কাছে যখন কইছি, জাকির ভাইয়ে খানা ফাতো
আমার লগে স্বীকার করছে। আমি খুশি মনে করছিলাম আপনি 20,000 দিয়ে। এবার কয় যদি এইরকমই হয় ব্রিজটা ভাঙ্গা করে, যদিও আমার রাস্তা এইটা না, আমার আর একটা রাস্তা আছে, তারপরেও বরকলির মানুষের সুবিধার্থে আমি হুজুর আপনি 20,000 কইছেন, না হইলে আরো বাড়াই দেন। এবার নিজের মুখে রাজি হইছে 30,000 টাকা। বলো মারহাবা। মুড হইছে না মারহাবা, এবার টাকা ফেরত দিয়া দেওয়ার দরকার। কত? 30,000। এবার নিজে খুশি মনে কই আলাইছে গেলেছি তো আমরা, আমি তো আশাও করছি না। এবার কইলাম না, রাজি হয়ে যাবো গা। এবার কাম লাগলে যখন তোর আটকাই যে গ্যাস আবার কইস আরো দিব ইনশাল্লাহ। মারহাবা কর না বেড়া আইতে দি। এবার দইটা যাইও তোমরা যাইতে সময়। জনাব জাকির হোসেন ভাই, ব্যবসা বাণিজ্যর বরকত দিও। জনগণের খেদমতে নামাজ পড়লে হুদা ইবাদত না, মসজিদ করলে আবাদত না, মাদ্রাসা করলে আবাদত না। এই ব্রিজটাও সাংঘাতিক একটা আবাদত। এই ব্রিজ দায়িত্ব ফলা পাইনে হাফিজি মাদ্রাসা তাইব ধানের বাল লইয়া, আলুর বস্তা লইয়া উডনার নামন তারা হেন বেল শেষ। কিন্তু যদি সমান সমান হইতো তোমরা আলু আরো বাড়াই আনতা পারল, ঠিক নি রে। কি আর 20 বস্তা সিমেন্ট দিবে না? বলে টেহাও তো দিব, কথা ইয়েছে না, ওটা কি সিমেন্ট দিব কইছে, এবার লগে টেহাও দিব। জনাব মোহাম্মদ মুশাররফ উনি চলে যাওয়ার কথা, ওনার সমস্যা আছে। তারপরে বরবাড়ির মুশাররফ ভাই উনি আমারে বলছে 10,000 টাকা দেবে, আবার 20 বস্তা সিমেন্ট। মারহাবা কানারে। 10,000 টাকাও দেবে, 20 বস্তা সিমেন্টও দেবে। টাকা হয়ে গেছে। পরের আগে আরো 2টা বিয়ে হয়েছিল। ওই স্বামীরা ছিল ধনী মানুষ। আমি বৈবাহিক সূত্রে স্বামী মারা যাওয়ার কারণে ওই সম্পদগুলো সব আমি পাইছি। 2জন জামাইয়ের থেকে সম্পদ পাইছি। আমার আব্বা উনিও খোয়াইনি, উনিও ছিলেন ধনী মানুষ। তো ওইখান থেকে আমি টেহা পাইছি, বাপের দিনে বাপের তে পাইছি, 2 জামাইতে পাইছি। এখন টাকা আছে, ব্যবসা করি না নাই, আমি বেরিয়ে মানুষ, ব্যবসা করবো কেনা? তখন আমি জিজ্ঞেসলাম, ও মক্কায় বিশ্বস্ত কোনো মানুষ আসেনি, শব্দ বাটফারের মেলা, এর ভিতরে বিশ্বস্ত আমানতদা, টেহাটুয়া মাইরা দেয় না, মিশা কথা কয় না, সিটারি বাটফারি বুঝে না, এরকম লোক আসেনি। সকলে মিললে একজনের নাম কইছে, তিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তখন তার নবুয়ত প্রকাশ পায় নাই। তখনকার মানুষগুলো ওনার নবী হিসাবে চিনে নাই। তারপরেও ওনার উপাধি দিছে আল আমিন, ওনার উপাধি দিছে সাদিক। তিনি হইলেন বিশ্বস্ত, তিনি হলেন সত্যবাদী। সবাই কয় খাদিজা, ও খাদিজা, এই একটা মানুষ আছে মক্কা, সিটারি বাটফারিত ফাইতানা দেহ কারবারও লাগাইতে পারোনি। প্রস্তাব দেওয়া হলো। চাচা আবু তালেবের পরামর্শক্রমে নবীজি রাজি হইলেন। বলে কথা বলা যাবে না এখানে বাবা, বলে দিলেন যে হ্যাঁ ব্যবসা করবা, 50-50 পুঁজি হইল আমার, মোহাম্মদ আপনার হইল শ্রম। 100 টাকা লাভ হলে 50 আপনার, 50 আমার। নবীজি কয় আমি রাজি। শুরু হয়ে গেল ব্যবসা। এবার নবীজি যখন সিরিয়া যাবেন, খাদিজা বড় ভদ্র মহিলা ছিলেন। তিনি চিন্তা করলেন বংশাবলী মানুষ মোহাম্মদ, কুরাইশ বংশ, এর ভিতরে আরো সম্ভ্রান্ত বনু হাসিম গোত্র। এই ভালো বংশের মানুষটা তারে কষ্ট দেওয়া যাবে না। আমি ধনী মানুষ। খাদিজা একটা কাজের লোক দিয়ে দিলেন, তুমি মোহাম্মদের ভালো মন্দ দেখবা, খেদমত করবা, খেয়াল রাখবা মানুষটা কেমন। ব্যবসা হয়ে গেল। শেষ করে যখন সিরিয়া আসলেন, মক্কার যতগুলা মানুষ গেছিল সবাই মিল্লা যত টাকা লাভ হইছে, আমার নবীজির একাই এর চাইতে আরো বেশি লাভ হইছে। 50 জনে মিল্লা যা, নবীজি একাই তার উপর। আমিন কর। আম্মা জান খাদিজা খুশি হইয়া অর্ধেক তো দিছে, আরো
কিছু বকশিসও দিছে। শেষ হয়েছে, পরে নবীজি বিদায় নিয়ে চলে গেছে। এবার ওই যে খাদেমটা দিছিল, তারে ডাক দিয়ে আলগাত মিয়া করে, আরে ভাই এখানে এমনি কি একটা পর একটা ফটর ফটর বটর বটর করতেছে কেন? কি হলো আপনারা শুনেন না? কে এরকম করতেছে? কে তোমরা কেউ দেখো না, শুনো না? দুই একজন এই কারবারটা করতে আছে, কথা বললেন না, একটু চুপ করে। আপনি দেখতেন কি আপনি কোন চুপ? কিছু কোন লাগতো না, এমনি যা করার কইলেন, মারহাবা কন, বিরক্ত করেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, মাহফিলটা যারা করছে তারা টের পাইছে করতে কি মেহনত। আপনি তো এগুলো মোবাইলে কথা বলে কিচ্ছু না, ফটর ফটর করলেন, হুজুর ওয়াজ করতে হলো না, বললে নাই, আপনার তো কিছু আসে যায় না। কিন্তু যারা এই মুরব্বীরা মানুষগুলো এসেছে, বুড়া বুড়া মানুষগুলা শীতের ভিতরে আবার বাঁচলেন, 1 বছর পরে তারা মাহফিল হইতো, খামখেয়ালি মনে করছেন? এটা খুব সাবধান। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ হবে না, শ্বাস হালাইবেন আস্তে আস্তে, সবাই কোন আমিন। আবার খাদেমরা কথা মনে আসেনি? এই ব্যবসার অর্ধেক লাভ দিয়া তারপরে কিছু বোনাস দিয়া নবীজিরে বিদায় করে দিছে। ওই কর্মচারীরা যে তারা পাঠাইছিল খাদেম হিসাবে, তারে জিজ্ঞেসে মানুষ কিরকম? কাগো মানুষ তো জীবনে অনেক দেখছি, এটা কি মানুষ? কয় কিতা করছে? আমরা সবাই কাজ ভাগ করে নিছি, কেউ লাকড়ি আনন, কেউ তরকারি কুটন, কেউ রান্না বান্না করন, কেউ বাইরা খাওয়ান, এরকম সব মিল্লা কাজ ভাগ করছি। মোহাম্মদ এই মানুষটার উপরে ভাগ করছে, উনি শাহিদারি করে খাওয়াইব। খোদার কসম দিয়ে বলতে পারবো, এতদিন একসাথে ছিলাম, কোনদিন উনি সবাইরে না খাওয়াইয়া একটা গোশতের টুকরাও মুখে দেয় নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা হইলে নুন হইছেনি, নুন হইছেনি চাইতে চাইতে আধা কেজি গোশত শেষ। আমরা এলাকার শাহিদাররা বড় জাফর টাফত হইলে শাহিদাররা আগে খাওয়াই না, কোনো শাহিদাররা শাহিদারি নাই, আমরা বলাইন না দেয় যা কোন খাইতে পারে। আমি জিগেলাম ভাই এই সিস্টেম করছেন কি রে? ভাই এমনি ফইলা খাওয়াইও তো এই করতে এই গরু যাইতে যাইতে 4 টুকরা মুহ দিয়া হয়, তাহলে গেতে ফ্যাট বইরা খাওয়াই লই যেন আর মুখ দেওয়ার না লাগে। নবীজি কেমন শাহিদার, সুবহানাল্লাহ বলবেন না? শাহিদারের কর্তব্য কোনোদিন খাইছে, কোনোদিন খায় নাই, পাইলে খাইছে না পাইলে নাই। যখন ওই খাদেম এই কথা কইছে, নবীজির কোস কি আরো অনেক কিছু ঘটনা আছে। তো কয় কি, কোন রইদের ভিতরে দিয়া দুপুর বেলা ফতফাত ফতফাত কইরা 8টা মাঠের মাঝে দিয়া যাইগা। আমরা তো চিন্তা করতে আছি বালুটা এমন গরম হইছে, চাউলটা দিলে মুড়ি হইয়া যাবো গা, ধানটা দিলে খই হইয়া যাবো গা। উনি খালিফা এমনি দৌড়াই কেমনে, আমরা টেনশনে পড়ে গেছি গা। এরপরে ফাত্তরের উপরে উনি এই ফাওয়ারা দেয়, ব্যথা পায় না, ওমাগো কয় না। আর আমরা ফাত্তরের উপরে ইডের কোনার মধ্যে এরকম কইয়া উঠি, আর নবীজি কিচ্ছু কথা কয় না, কিচ্ছু না। ফাত্তর উপরে 8টা যায়, রোদে দিয়ে 8টা যায়। তো পরে আমরা উপরের দিকে চাইয়া দেখি, উনি যেই দিকে যায় একটা মেঘের টুকরা ছাতার মতো ওনারে ছায়া দিয়া দিয়া যায়। আরো জোরে আশা করছিলাম আর আওয়াজের উপর হইল ওয়াজ। খাউন্না ভালো হইলে শাহিদারি কইরা মজা আছে। আপনার হইলেন খাউন্না, আমি হইলাম শাহিদা। দেওয়ানের আগে নলা দিয়া লাগবেন, শাহিদারের জন্য মাপ চাউন লাগে। আর যেডি দিছে এডি লাল্লা সাল্লা শাহিদার সাথে ওড়াতে খাইতে পারে না, হমান লইয়া বইয়া রইছে। সব সাবধান, লইয়া পড়বেন কারে কর, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না? আমার লেগে বইয়া তেন গিতে যার যার সুবহানাল্লাহ তেতে কইবে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ হতো না ইয়ে। আচ্ছা দেখা যাক জাগা মতো গিয়ে আমিন কন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আগামীকালকে এখানে মাহফিল হবে না। তোমরা যদি সারা রাত বসে থাকো, কেউ তোমাদের জন্য আয়োজন করবে না। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মনটা সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে আমরা খুব মনোযোগের সাথে কথা শুনব। তো আমরা দেখছি উনি যখন হাইটটা যায়, কথা মনে আছে নি? মাথার উপর একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায়
এটা এদিকে যা কত তো ফাত্তরের উপরে যে কাজ দিল কইলে যে ব্যথা ট্যাথা হয়েছিল এটা কি তা চাইছো নি তোমরা জি চাইছি তো যখন ফাত্তরের উপরে উনি আটটা যাই আমরা কই কি তারে ফাত্তরের উপরে তেমনি আটটা যাই কেমনে পরে আমরা ওনার পিছে দৌড়াইয়া গিয়া সেটা ওনার ফাওয়ার তলের পরে একটা পাথর দইরা চাইয়া দেখি ওনার ইজ্জতে ওনার পায়ের নিচে পড়ে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। নবী গো ও নবী আপনি জিজ্ঞেস করেন আপনি নবী আমি বুঝলাম কেমনে ওই 15 বছর আগে আমি বুঝা লাইছি আপনি কিচ্ছু একটা হবেন শুধু ঘোষণার বাকি। আমার দরকার ছিল না স্বামী আর আগে আমি 2 স্বামীর সংসার করেছি স্বামী কারে কয় বুঝার আমার বাকি নাই আমি বুঝা ফালাইছি স্বামী কারে কয় তারপরও কেন আমি বিয়ের প্রস্তাব পাঠাইলাম আপনি তো পাঠান নাই আমি মহিলা হইয়া তো বিয়ার প্রস্তাব দিছি কেন দিছি জানেন আমি বুঝা ফালাইছি আপনি কিচ্ছু একটা হবেন আপনি যদি অন্য মহিলারে বিয়ে করেন তাইলে তো আমি আর আপনার কাছে থাকতে পারবো না যেই দিন ঘোষণাটা আসবে আমি তো আর শুনতে পারবো না আগে এই জন্য আমি চিন্তা করেছি শুনেছি ওনার আম্মা নাই গরিব মানুষ আমি মনে করলাম বিয়ে কইরা ওনারে যদি আমার ঘরে নিয়ে আসতে পারি যেই দিন উনি কিচ্ছু একটা হবে শুনবো সবার আগে এবং মেনে নিতেও পারবো সবার আগে এই দিনটার অপেক্ষায় আমি আপনার সেই দিন স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন এতে সন্দেহ নাই এই মহেন্দ্রক্ষণ এই শুভক্ষণ এই শুভ সময় নবী গো আপনি যদি নবী হন আপনি হাতটা একটু বাড়াই দেন আল্লাহ নবী আবার হাত বাড়িয়ে দিলেন আম্মা জান খাদিজা চুমু খাইলেন হাতে ডাক দেয়া কয় নবী গো ও নবী যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায় দয়া করে সবার আগে আপনি আমি খাদিজাকে ওই কলেমাটা পড়াই দেন আল্লাহ নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা और जुरे ला इलाहा मधुर सुर ला इलाहा माशाल्लाह ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল কইটা কেন শীতের ভিতরে একবার এনেকে দেয় গাছের তলে উত্তর হয়েছে একটু এদিক কইয়া লাভ নাই অনেক কথা আপনাদের মতো কষ্ট হইতে আছে না আমি চিন্তা করছি আজ যেহেতু ঝামেলা টামেলা নাই আর আমরা এখান থেকে গিয়ে তো আর কেউ বাজারও যাইতেন না চিন্তা করছি একটু দেরি করে ওয়াশ করার নিয়ত করছি এমন আছে 4-5 ঘন্টাও লাগতে হয় এমন আছে ফজরের আজানও দিয়া লইতে সত্য আচ্ছা দেখা যাবো কেডা উঠে কথাটা ভাঙ্গা রাখলাম ভালো হয়েছে না এবার সাইবা কেডা উঠে আমিন কয় না রে জোরে কয় না
আমার দেশের কপালটা এত খারাপ, সব বাটফার আইয়া পড়ছে আমরা দেশ। একটা লাইন থেকে না যখন বাটফারি ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করে রিক্সাওয়ালা বড় বাটফারি, রিক্সাওয়ালা বড় বাটফারি চালাইছে, ঠিক রে? যদি দেখে যে আমরা কি বাজার নবাবপুর, যদি দেখে যে নবাবপুর বাজার আর রিক্সা নাই, রিক্সা মাত্র কয়টা? রিক্সা মাত্র একটা। বর করিরা বেড়ায় 3-4 ব্যাগ লইয়া সিটাগাংতে সিটাগাং, ওই যে সিটাগাংতে বেড়া 3-4 ব্যাগ লইয়া আইছে, আইয়া নামছে নবাবপুর। কি আপপুর? নবাবপুর নামছে পরে রিক্সাওয়ালা কয়টা রে? তা করছে কি তা বাড়ি বরকরুই রিক্সাওয়ালা এবারে দেখা আরেক ফাইল ফিরা রিক্সার হুকটা তুললা এত গোসা দিয়া বইয়া বিড়ি টানতে আসছে। আমার গিয়া জিগা যাইবি নি না তারা টেবিলে বরকরির বেড়া টেবিলে নবাবপুর হুইতা লাগবো বিলে বেড়ার নমুনা কি যেতেছে তুমি বুঝ করে কাম করার লাগে ফাতালে ঠেলা দিলে হইব। যে উঠবো তার লোকে তারা 3-4 জনের যাতা দিয়ে হোটেলে বেরোলে যা করে করলো মার হাবা কয় না। দেখেন আমরা তৃণমূল পর্যায় থেকে ভাটফারি শুরু হয়েছে। রিক্সাওয়ালা তোর বাড়ি বর করুই সিটাগের একবার আরে দেখছ তুই সে আরো আগে না যাইবি মশা দিয়ে খেয়ে বয়ে বয়ে বিড়ি টানে এবারে গিয়া আরে ব্যাগটা কাছে লইয়া যাইবি পাও না শৈলের নমুনা খারাপ তো সরষে আর বাড়াই দাম বাঁচলে না আপনি বাড়াই দিয়ে মরিয়া গেলে টাকা দিতে করা তো কয় তো আয়ুষ না দে আমার কি বাড়াই দাম বাড়াই দিলে কত দিবে না 300 টাকা দিবে নবাবপুরতে তার বিলে হ্যাঁ 300 টাকা দিবে। হ্যাঁ লোক করে সমকে কতটা কিতা করলি তুই 300 টাকা দেন যোগতা ওই 300 টাকা কইয়া গেছেন আমি কি গেছি নাকি 300 টাকা বিলে তারে কাটা কইছে তে আইসা না এমনি কাপড়টা উদাম করে সিহুন জিংলা দিয়া ফাতফা ফাতফা করে করা কি ষড়যন্ত্র পারে। রিক্সাওয়ালার কামাই আর চাইতে হালাল কামাই আর নাই। তুমি রিক্সা ঠিক করেছো, জায়গা মতো না নিলে তুমি ভাড়া দিবা না, এটা একেবারে বিরাট বড় হালাল কামাই। আমি ফিস সাহেবের কামাই এত হালাল না, ইমাম সাহেবের কামাইয়ের ভিতরে ফাঁক আছে, সবার কামাইয়ের ভিতরে কম বেশি আছে। রিক্সাওয়ালার কামাই হালাল কামাই, রক্ত বাঁচা কামাই। কিন্তু তুই যেই কামটা করলি সারা জীবন মেহনত করে যেই কামাই করেছ এই বাটফারিটার কারণে তার মন্নতের কামাইটা হারাম হয়ে গেছে, ঠিক কিনা? তোর টাকারে তো দরকার, তুই কায়দা করে তো নিতে পারো, তোর বুদ্ধি নাই, তোর আহল কম, তুই মানুষের আটকাইয়া টেহা দিতে চাস, তুই একসাথে ডাহাই, তুই বুঝাইয়া না দিবি। আবার আরে তুই সেটা রিক্সা আই নাই নাই সিটার দিয়েছে হ্যাঁ এই উড়া আমার এই ডাক্তার দইরা তুললা সেটা তুই আবার আস্তে আস্তে চালাই দিয়ার করে যাইছা তা হ্যাঁ জিজ্ঞেস কি দাঁড়ায় এত রাইতে শীতের মধ্যে তো ভাই সাহেব আমার তো বয়স হয়েছে তো আপনার বাপের দিনের ভাড়া টানছি আর আজ যত কি করাম কর 2টা ফলার স্কুলে ভর্তি করাইছি কালকা বিলে ফর্ম ফিল আপ এখানে বিলে 4000 টাকা লাগবো শৈলে তো দেয় না। তারপরে মনে করছি রাইতে মাইতে ভাড়া মাইরা কোনো মতে নেই ফর্ম ফিল আপটা করাইতাম পারি কইয়া সেরা সিফা দিয়ে সুয়ের পানি ছেড়ে দিছে সিটাকে গেরা বেটার তো মায়া লেগে গেছে গা কয় ফর্ম ফিল আপ কত 4000 কয় সহালে আইও মার হাবা কয় না দো সকালে আইও কান্দাকাটির দরকার নাই আমি যখন হুন্না লাইছি তুই কায়দা করে 300 এনে নিবি নরময়া কইলে তো বড় 4000 দিয়া দেয় ঠিক কিনা। এই কায়দা শিখছিলাম আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাংঘাতিক কায়দা শিখাইছে। নবীজি একদিন একটা হালাতের ভিতরে আল্লাহর লগে বোধহয় কথা হইতে আছে এমন সময় ডাক দিছে আনাস কইরে কইয়া রাসূলুল্লাহ আমি দয়াহনে আনাস কিতা চাইবি চাইয়ালা আল্লাহ আমারে এখন ক্ষমতা দিছে আমি যেইটা কই এই দে আল্লাহ কবুল কইরা লাইব। অন্য নবীরা মুস্তাজিবুদ দাওয়া তাদের দোয়া কবুল, তারা যেই দোয়া করে লগে লগে কবুল হইয়া যায়।
আবার বিশেষ মুহূর্ত নবীজিরে যখন ডাক দিয়া কই নবীয়ে ডাক দিয়া কয় আনাস রে ও আনাস তুই কই ইয়া রাসূলুল্লাহ আমি তো এখানে আছি আনাস রে 10টা বছর তুই খেদমত করছত আমার ও আনাস কিচ্ছু তোরে দিতাম পারছি না কি সাস কইয়া আল্লাহ এই মুহূর্তে যা চাইবি তা পাইবি আনাস বড় বুদ্ধিমান আমরার মতো এত ব্যাককল না আমরা হইলে তো কইলাম 1 কোটি টাকা বস্তা ধরে গাড়ার দিয়েই নাদান তো বাংলাদেশের মতো নাদান মানুষ এই পৃথিবীতে কোনো দেশ আছে কিনা সন্দেহ আজকে আপনি যদি 1 কোটি টাকা লইয়া কি নাম মাহমুদুল হাসান ভাই যদি ডাহাতে মনে করেন বড় একজন লোক ওনার লগে খাতির যে তোমরা গ্রামে তো শীতমিত পড়ছে তুমি 1 কোটি টাকা লইয়া যাও যে এটা দান সদকা করে দিয়েও এবারে যদি 1 কোটি টাকা আনলে একবার আরে কয় ভাই 1 কোটি টাকা আনছিলাম কয়েকজনের দিলাম ওই কারে দিতা মানুষ বিচার আমার তোমার নজরও পড়ে মানুষ বিচার বা ঘরে ঘরে যাবে কিতা আমারে আচ্ছা জান আপনার দিলাম 90 লাখ আরো 10 লাখ টাকা ছিল ডিগিতা করতাম বুঝা না বেহতা এটা আমার ইডিয়া লাগা আমরা খাচ্ছ তো এইসব কুত্তার খাচ্ছ না জি আমি কি কিছু কইছি কে রে কুত্তার খাচ্ছ কইছি হন আমরা খাচ্ছ কুত্তার খাচ্ছ বলে হুজুর কে রে কুত্তারে আপনি আগামীকাল সকালবেলা 3 টুকরা গোস্ত লইবেন 3 টুকরা গোস্ত লই অথবা 3টা বিস্কুট লইয়া কুত্তাটারে 2 হাত দূরে দূরে একটা করে গোস্ত ইয়া দিবেন বিস্কুট দিবেন কুত্তাটায় দেখবেন একটা পট করে মুহ দিয়া লইব আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো আরেকটা ফেলে মেসাইয়া থাকবো যেন কেউ নিত না পারে ঠিক কিনা কম কুত্তার খাচ্ছ তো লই রহ একটা খায় আরেকটারে ধরে রাখে আরেকটার ফেল চাইয়া থাকে আমরাও হেই জাতের না হইছি 1 মুঠ খাই আরেক মুঠ লইয়া রহি সেইটা ফুতের লেগে লইয়া রহি ঠিক কিনা কম আর যে মানুষ আছে তার আর খবর নাই নাদান না হইলে তুই বেটা প্রধানমন্ত্রীর ফিও নে না মনে পড়ে গেছে সাংঘাতিক ভাবে আমার যে চালা কইছে তুই বেটা প্রধানমন্ত্রীর ফিও তোর প্রধানমন্ত্রী কর টেবিলে 400 কোটি টাকার মালিক ঠিক কিনা কও আমি কপাল বালা গো কপাল বালা কেউ জিগাই না আসিল না কেউ যদি জিগাইতো ফিওনে 400 কোটি আপনি না জানি কত কোটি ঠিক রে জিগাই না নাই কইরা গেলেন বাংলাদেশটা কইরা গেলেন এই বাংলাদেশ ছাড়া কোন পৃথিবীর কোন দেশে এইরকম 17টা বছর নির্যাতন করার পরে নির্বিঘ্নে নিশ্চিন্তে পালাই যাবে এই সুযোগ পৃথিবীর কোথাও দেওয়া হইতো না পালাই দেওয়াটাই সবচেয়ে অন্যায় সবচেয়ে অন্যায় করেছে তারা যারা এই পালাই যেতে বাধ্য দিয়েছে এই দেশে সুর বাটফার গুন্ডা বদমাশ সিনা টান টান করে রাস্তা দিয়ে আসছে আর আমার আলেম ওলামা দিয়া আমার জেলখানাগুলো ভরে গেছে ঠিক কিনা আলেমকে তোমরা বেজ্জতি করেছো কয় যে হুজুর এই সরকারের কে পতন হইছে কইতেন পারবেন নি আমি কি তোমরা জানো না কি পতন হইছে 101টা কারণ আছে পড়ারে 101টা কারণ আছে এই যে রাজার বাহিনী যুদ্ধে হাইরা গেছে তো রাজার বাহিনী যখন যুদ্ধে ঠকছে তখন রাজমশাই সেনাপতিরা ডাক দেন না কয় আমার কি সৈন্য নাই আছে বন্দুক নাই আছে গোলাবারুদ নাই আছে তোকে আমরা হারলাম কে রে রাজমশাই 101টা কারণ কয়লারটা কয়লারটা হইলো আমরা তো গারাও দিয়া লাইছিলাম আমাদের বিরোধী শক্তি সবারই সার্কুল গারাও দিয়া লাইছি দিয়া সেটা আমরা বন্দুক রেডি করে লাইছি যেই মাত্র গুলি করতাম যা গিয়ে দেখি বন্দুকের গুল্লি গত রাইতে নাকি বিজ্জা গেছে রাজমশাই কয় আর কারণ লাগতো না একটা গুল্লি বিজ্জা গেছে আর তুমি কি তা করবে ফিটটা মানুষ বেটালাম যে হাজার হাজার মানুষ 101টা কারণের ভিতরে একটাই যেমন যথেষ্ট গত সরকারের পতনের 101টা কারণ আছে এর ভিতরে 1 নাম্বার কারণ হইল তোমরা আলেমদেরকে নির্যাতন করেছো ঠিক কিনা আর কারণের দরকার আছে তুমি আলেম কারে তুমি বুঝছো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া
নবীর ওয়ারিস। নবী যদি আমার আলেমরে কিছু কইলে আমার কলজাত গিয়া লাগে রে, নাতিরে কিছু কইলে যেমন দাদার গায়ে লাগে, ফুতেরে কিছু কইলে যেমন মার কলজাত গিয়া লাগে, আলেমরে কিছু কইলে আমার নবীর কলজাত লাগে। ঠিক কি না? নবী কইলা খাইসা বাবাইনা ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাক্তার দিতে দেরি কবুল হতে দেরি নাই। ঠিক কি না? আলেমেরা হাসহ্য করে লাইদা, যে আলেমের কোনো কারণে একটা ভুল করে লাইলে আকাশের ফাঁকি দিয়ে আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ মাফ করে দেন, বুঝতে পারছো না কইরা লাইছে। সমুদ্রের মাছ ডাক দিয়া আল্লাহ মাফ কইরা দেন। ওই আলেমের পক্ষ লয়ে আমরা মাছেরা মাপ চাই। সুবহানাল্লাহ। তুমি আলেমের মর্যাদা বুঝো নাই রে আব্বা, তুমি মনে করছো হুজুর মানুষ, টুপি মাথা দিয়া রে, দাড়ি লইয়া রে, পাঞ্জাবি গাও দিয়া রে, লেবের টেবের বাইরে। এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কত তুমি জানো না। পাখি ডাইকা কয় মাফ করে দাও, সমুদ্রের মাছ ডেকে ডেকে কয় মাফ করে দাও, ছোট্ট পিপিলিকা ডেকে ডেকে কয় আল্লাহ এই বান্দাটারে তুমি মাফ করে দাও। আলেম চোখের পানি ফালাইছে, কত আলেম নির্যাতিত হয়েছে, কথায় কুদ্দুর মিলছে না। এবার মসজিদের খুতবার মিলে গরম কথা কইয়া লাইছে, কোরআন হাদিসের কথা কইছে, সভাপতির আর পছন্দ হইছে না। ইমাম সাহেব তো নামাজ পড়ে বাইক গেছে, পরে শুক্রবারে আবার আইব, বৃহস্পতিবারে রাত্রেবেলা ফোন গেছে, ইমাম সাহেব আর আওয়ানের দরকার নাই, আমরা অন্য ইমাম একটা দিচ্ছি। করছেন এই কাম, করছেন এই কাম। একটার আপনি কি মোবাইল চালাইতেছেন? সাবধান। অনেক বেড়াইতের বউ জামাই বিদেশ থাকতে রিক্সাওয়ালার লগে বাইক গেছে না, আমার বউয়ের উপর আপনি চাইয়া রাখেন, বাজার টাজারও যাইতো দিয়েন না। আপনি আব্বা না বালা, আপনি আব্বা লজেন খাইয়েন, আপনি চা খাইয়েন, আলগা করে 1000 টাকা করে ফাটায়। তারপরে আমার বউয়ের যখন যেটা লাগে আব্বা থাক থাক, না না এবারে যাইতে পারবো, জায়গা দিয়ে এবার বয়স্ক মানুষ না, এটা কম যেত না, তোমার যেটা কম তোমরা মনে করে দিল আমি কইতাম না, না না তো না, কারণ আমি না বলে যাও হলো আত্মাম ধরি না কিছু না, তোমরা তো আসো রঙে, তোমরা তো আসো ভালো কায়দা, আমি মানে হাঁটতাম ধরি না, আমি বুঝি কি চাইতে আছে আমার উপরে দিয়া, আমি খালি বুর্খা কিনা বাহির হইছি না না সামনে হতো না, আও না আরে বইয়া তো সিফাতে বইয়া তো না বাধা করে যাও, একেবারে গেছে গেছে আসছে, আর কোন লাগছে আল্লাহ বাঁচাইছে। আমিন কয় না রে, দূরে কয় না রে আমিন। এই কথাটা কইতাম ইসলাম। আম্মা গো, কথা মনে আছে রে? আম্মা গো, আম্মা গো, আম্মা আমার আপনার জামাইয়ে, আপনার স্বামী, আপনার হৌরে রাত রাত ধরে কইয়া গেছে আব্বা আব্বা আমার বউরে বাজারও যেতে দিয়েন না, কোনো বেড়াইতের লোকে কোনো কথা নাই, কথা কইলে আমার লোকে কইব আর কেউর লোকে কথা কইতো না। এত নিচ্ছা ফুচ্ছা কইয়া গেল গো আম্মা, তোমার মোবাইলের ভিতরে থাকলে তোমার হৌরের নাম্বার থাকবো, তোমার শাশুড়ির নাম্বার থাকবো, তোমার আব্বার নাম্বার থাকবো, তোমার ভাইয়ের নাম্বার থাকবো, তোমার বোনের নাম্বার থাকবো, থাকুক থাকুক আমার আপত্তি নাই। আম্মা তোমার জামাই দিবি দেশ মোবাইলের ভিতরে 2500 নাম্বার ঢুকলো কেমনে? তাই যেন কথা আমরা কেউ শুনেন না, তোরা যখন বালু দিয়ে ঘষা দেওয়া হইব তখন তার চাইবি তুই কি চাইতে আছে, ডাক্কল কয় ডাক্কল। আমার মোবাইলে 2500 নাম্বার খেলে, অটোওয়ালার নাম্বার, সিএনজি ওয়ালার নাম্বার, ফেয়ার অ্যান্ড লাভলি বেসুইনার নাম্বার। আপনার নাম্বারের দিয়ে অভাব নাই গো আম্মা। আপনি ঘরে থাকলে পাশের রুমও শ্বশুর শাশুড়ি থাকলে আপনার কথা কইতে বেসব হয়। আপনি দি জামাইরে কইয়া তোমার লোকে কথা কইতাম পারি না, হরিয়ে কান লাগাই থাকে, কিরকম অসভ্য বেডি, মার বউয়ের কথা শুননের লেগে বুঝি মায়ে কান লাগাই রাখে। আগিলা দিনের বেডি আজ কিতা কয় শুনে বোধহয় থাক তোমার আলগা রুমও দিতে আসি, এ বিডি কই ডাল লাগিয়ে আলগা রুমও থাকে। হে রাইতে 2:30 3টা ভালো আছেন কি কারবার কি আম্মা?
আপনার জামাই দি বিদেশ, কথা কইলে জামাইয়ের লগে কইবেন, খার লগে কইবেন, হৌরের লগে কইবেন, হরির লগে কইবেন, বইনের লগে কইবেন, ভাইয়ের লগে কইবেন, খালা তো ভাইয়ের লগে কি আর আলাপ, তার তো ভাইয়ের লগে কি আর আলাপ গো আম্মা, নিজের ওজন নিজে বুঝছেন না গো আম্মা, আপনার 4টা পরিচয় গো আম্মা, আপনি মুসলমানের মা, খেয়াল করেন একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। এবিডি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বউ, মুসলমানের বোন, এর বাইরে একটা মহিলাও নাই। হয় এবিডি একটা না একটা মুসলমানের মাইয়া, একটা না একটা মুসলমানের বউ, কোনো না কোনো মুসলমানের মা, কোনো না কোনো মুসলমানের বোন। আপনি দিশাইরুগুল দিয়া মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার বাপেও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার ফুতে দি দাওরা হাদিস পড়ে। আপনার মতো আম্মা রাইতে জায়গা জায়গা বেড়াইতের লগে কথা কন, আম্মা ঠেড়া ফইরা মরবে। ঠিক নি রে কথাটা, ঠিক নেই? এবার আম্মা আপনার ঘরে জি ফুত হইব হইলে ভালো হইবে না আশা করেন কেমনে আশা করেন আপনি আম্মা? আপনি কেমনে আশা করেন? আপনি কত বেতের বানাইতেন লোকে আলাপ, খুদা আলাপ করলে তো মনটারে বুঝ দিতাম। আপনার শ্বশুরে কইয়া গেছে, আপনার জামাইয়ে কইছে শ্বশুরে বাজার কইরা দিত। আপনার শ্বশুরে বাজার কইরা দেয়, বুড়া মানুষ সকালবেলা উঠতে এবারে বাজারও যায়, কোনো মতে এবারে বাজার লইয়া আইয়ে এবিডিয়ে শাশুড়িরে দেখাইয়া শ্বশুরে শোনাইয়া এবিডিকে আম্মা সান্না আমরা আব্বাই কি বাজার আনছে, এই যে দৈন্যা ফাতা ফোড়া হইয়া রইছে, মুলাডির নমুনা খান সিহন সিহন ফোড়া ফোড়া, এটি তো গরুয়েও খায় না। এবারে হইতে হইতে হুমকে আছে, বউয়ে কয় এবারে বাজার করলে বলে গরুও খায় না। এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, ডাক দিয়া কয় বউ গো হুন্না যাইও। গেছে পরে কান্দা কান্দা কয় আমি না বিলে তোমার বাপ, তুমি না আমার আব্বারা হ। কেমনে কথাটা কইলা গো বউ, আমি বাজার করলে গরুও খায় না, নাও এখন থেকে তোমার বাজার তুমি কইরো, আমি আর বাজারও যাইতাম পারতাম না। এবিডি মনে মনে কই ডাল লাগিয়ে দো বাজারও যাওয়ার একটা লাইন হইছে। এবিডি আর আগে এই জানালার শিখ দই রেখে দিতে কত বেড়িতে বাজারও যায়, আমার কফালো বাজার না বইয়া বইয়া এই ওয়াজের ভিতরে দিয়া করছে কি তার। আমি তোকে মাহফিলটা এরকম রহমত বরকত নাই কে, রহমত মাহফিলটা যে ঠাড়া ফুড়ে উঠে গেছে কেন, এটা যখন বলবো না কি করে কি না। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এ আলেমদেরকে কি নির্যাতনটা করছে আমি নিজের চোখে দেখেছি। হুজুর আলোচনা করতেছে, হঠাৎ করে নেতা ইসা কথা পছন্দ হয় নাই, টান দিয়া মাইকটা নিয়া হুজুরকে দম খাইয়া স্টেজ থেকে নামাই দিছে। কি কারবার করছো তুমি, ওজন বুঝো না? মনে রাখবা সময়টা ভালো ছিল না। এই মুসলমান আর 1 ইঞ্চি মুহূর্ত, 1 ইঞ্চি জায়গা আর অধিকার থেকে ছেড়ে দেবে না, ঠিক কিনা? তো লড়াই হবে, ঠিক কিনা? 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। তামাশা অনেক করছো তোমরা। বাহার বাড়ি আমরা মামুর বেদ বাড়াইতাম আইছি, তোমরা বাহার বাড়ি আমরা হুজুর মামুর বেদ বাড়াইতাম আইছি। এটা ফাঁকনা কথা কইতে সাবধানে কইবা, আগিলা দিন আর নাই। অনেক এলাকার ভিতরে অনেক মসজিদের সভাপতি আছে, নিজে বইয়া বইয়া চাষটলো আড্ডা মারে, ইমাম সাহেব যাইতে লইছে পরে ডাক ডাক হুজুর, ডাক ডাক হুজুর আমরা ঘর দিয়েন তুমি শরীয়তের বেয়াদব, ঠিক কি না? তুমি ইমাম সাহেবের কো ব্যাগটা দিয়েই তো, তুমি এনে ইমাম সাহেবের ব্যাগ নিবা, লুঙ্গি দিলে দিবা, কাপড় ইস্তারি করে দিবা, জোতা দিয়ে লুঙ্গি লুয়ে থাকলে ভাঁজ করে দিবা। ইমাম সাহেব বাদশাহ, ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বলো, ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, ইমামের কথায় তোমার সমাজ চলবে, ঠিক কি না? তামাশার একটা জায়গা, এত তামাশা না, এতবার দুধ দিয়ে খায় না। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আমিন কর, জোরে কর,
আমিন আর জোরে আমিন মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ ওলামায়ে কেরামের উপরে নির্যাতন। ঠিক কি না বলো? জেল প্রকোষ্ঠের ভিতরে ওলামায়ে কেরামদের দেয়া ঢুকাইছো বিনা অজুহাতে, মিথ্যা তুচ্ছ তাচ্ছিল্য করে ওলামায়ে কেরামদেরকে নিয়ে জেলখানায় ঢুকাইছো। যেই দিন গেছে একেবারেই গেছে, জবাব দিতে হবে কড়ায় গন্ডায়। ঠিক কি না? দেশ আর ফিরে আসবে না। এই ঘটনা ফিরে আসতে দেওয়া যাবে না। সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা আবার মূল কথার দিকে চলে যাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যাপারে রায় দিয়ে দিলেন, আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, অসহায় মানুষকে খালি ফিরাই দেন না, কোনদিন আব্বা আম্মার প্রতি অবিচার করেন না, সম্পর্ক নষ্ট করেন না। কি ঘটনা শুনো। তাফসীরের জগতে বিশ্ববিখ্যাত একটা তাফসীর আছে, তাফসীরের নাম তাফসীর ইবনে কাসির। ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরের রচয়িতা। তিনি তার তাফসীরের ভিতরে রেয়ার একটা হাদিস এনেছেন, যেটা আমি কোনো কিতাবে কখনো আর পাই নাই। ওই জায়গায় হাদিসটা পেয়েছি। একদিন এক সাহাবা নবীর দরবারে এসে হাজির। বলেন সুবহানাল্লাহ। পাড়াগা থেকে একেবারে নিবৃত পল্লী থেকে, তখন তার রাস্তাঘাটে তো ছিল না, তখন ঘোড়ায় চড়ে উঠে চড়ে অথবা হেঁটে হেঁটে আসা লাগতো। একজন সাহাবা বর্ডার বেল্টে সীমান্ত এলাকা, একেবারে মদিনার দ্বার প্রান্তে, একেবারে প্রান্ত সীমায় উনি বাস করতেন। তো উনি আসছে, আচ্ছা বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? চিনলাম না। কই হুজুর, আমাকে চিনবেন না, আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায়, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তে পারি না, আপনার সাথে ঘন ঘন দেখা হয় না, এসেছি বড় কষ্ট করে। আল্লাহর নবী কয়, মনের ভিতরে কি গোপন কথা বলে ফেলো, নিশ্চয়ই কিছু বলতে চাও। ফেল করে সাহাবা তাকিয়ে আছেন, কি সুন্দর নবীর চেহারা, সব সময় দেখতে পারি না, আবেগে আপ্লুত হয়ে গেল মানুষটা। ডাক দেয়া কয়, নবী গো, আপনি তো আমার রুহানি পিতা। একটা মুসলমানের আব্বা হইল 60 জন। কয়জন? 4 জন। কথা কয় না, কয়জন? 4 জন। একজন হইল আদি পিতা আদম, আরেকজন জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা আমার নবীজি। 4 নম্বরে যার যার আব্বা তার। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কয়জন হলো? 4 জন। আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, আর যার যার আব্বা তার আছে, মোট 4 জন আব্বা মুসলমান। নবীজির আবার ডাক দেয়া কয়, সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার আব্বা লাগেন, আপনি তো আমার রুহানি পিতা। কয়, হ, সমস্যা কি? কয়, তাইলে আমি যদি আপনার ফুতুই, আপনি যদি আমার আব্বা হন, তাহলে আমার জিয়াদ হিসাবে আপনার নাতি নয়। কহ, কি হইছে? কয়, নবী গো, ও নবী, আপনার নাতিনের জন্য একটা বালা জামাই পাইছি। জামাই পাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, ফাজিলের ভিতরে নাই, সিটারি বাট ফারিস নাই, ফেন্সি ডিলিয়া বাটিয়া বাঞ্জা দিয়া গাঞ্জা খায় না। আসেনি রে। বড় ভালো ছেলে, দেখতে শুনতে সুন্দর, আমল আখলাকও ভালো। বাংলার মুসলমান গজব কি কম কারণে পড়ছো? মাইয়া বিয়া দেয়া দেয়, একবারও জিগায় না ফলার ব্যবহার কেমন, চরিত্র কেমন, নামাজ রোজা করেনি, কোনো বাপে জিগায় না। আবার ফলা বিয়া করায়, মাইয়ার ব্যাপারেও কিচ্ছু জানতো চায় না, খালি জানতো চায় মাইয়ার বাপে মাইয়ারে বিয়া দেওয়ানোর সময় কি দিব। ঠিক কিনা? হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? এরকম বাটফারি হিসাব। মাইয়ারে এ সাইতে গেছে বেড়ায়, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মাইয়ারে সাইতে গেছে বেড়ায়, ফলার বাপে খালি মাইয়া বিচারে ঘটকে কয়,
ভাই সাহেব তো মাইয়া বিচারে আমি কত বিয়া পড়াইলাম, আপনি আমারে দেখেন না? কাছে দেখাস না দুই একজন মাইয়া তো খুব ভালো একটা মাইয়া আছে, সাংঘাতিক সুন্দর উজ্জ্বল, এরপরে চেহারা কাটিংও ভালো, আবাদত বন্দিগি নামাজ রোজা কোরআন শরীফ অর্ধেকটার মতো মুখস্থ। আরে কোসকিতে এরকম মাইয়া ফানো আজকাল আছে আছে নাকি? তা গেলে তো দেখ তারে লইয়া গেছে যাইতে বাড়ায় নবাবপুরতে মিষ্টি মিষ্টি ফান ফুন লইয়া গেছে গেছে পরে মাইয়ারে শাড়ি মারি ফরাইয়া, আগিলের দিনের মাইয়া তো শাড়ি টাড়ি ফরাইয়া না বয়াইছে সামনে, তাই কৈতরের মতো কাঁপতে আছে। মাইয়ার ফোলার বাপে কয় এই তোমার আব্বা কি আর আমি কি, আমরা তো দুজন একরকমে, আল্লাহ যদি তোমার বিয়া করাইয়া নিতে পারে আমি তো তোমার আব্বাই কি আর গিয়া বইয়া থাকবো? শরমের কিছু নাই, সূরা ফাতিহা কও। তো মাইয়া খেরিয়া কইতাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অনেকবার দেই ফেলছাই কই কি তারে গটক কই ডরে থাকনার লগে এক হাউস বাদ দিয়া হইছে ফারে ডরে আলাম তারা বেরে দোফা আলাম তারা বেরে বিলে ফারে হেগুল যাতে সূরা ফাতিহা কই তলে ওয়ালাদ দোয়ানি লগে সে গাতাই পড়লাম। এরপরে কত আগবেন না আম্মা ও বড় কই যারা আম্মারা তারা শুনেনি তারা আম্মা মাইকের আওয়াজ আপনার কানে গেলে আলগা আলগা বলেন, কারণ বেড়ে চারখানো বইয়ে ওয়াজ শুনতে পারে না, তারা বইলে নানান ফাওয়ালাপ করে। একজন আরেকজনের জিজ্ঞাসা তোর ফুটফিটটা মুরগার চাউডার কি খবর, ডিম ফাড়া শুরু হয়েছে নি, কয়েক সপ্তাহ ধরে ফাটতে আছে, জামাইয়ের কি অবস্থা, ভিডিও না অডিও, ফোনে কল দেয়নি, কয় হদায় কয় ভিডিও না অডিও, কারবার চলতে কি আর ওয়াজ কতকার ফান টান খাইয়া জামাইয়ের খবরটা বলে মুরগার চাউর খবর লে ভাই ইয়ে হতে হয়েছে। আম্মা আলগা আলগা বলেন ও আম্মা আপনার বড় সরব আছিল গো আম্মা, আপনার শ্বশুরে নবাবপুর আপনার ফুতে এবার ফুতের বিয়া করাই আপনার আনছে, অহরদ রাস্তাঘাট ভালো না হবলা আরো খারাপ, আপনার বিয়া করাই আনবো কেমনে? সবাই মিল্লা কইছে একটা রিক্সা আনো, মাদায়াতে গিয়া রিক্সা আনছে, রিক্সার চারিগুল দিয়ে আবার ফুরান কাপড় দিয়া ফেসাইছে। আম্মা গো আপনার কত শরম আছিল দেখেন, নবাবপুরতে বরকট আনবো আপনার রিক্সার ফেসাইছে, আপনার দেওরে আপনার বাউরে যেহেন দিয়া আটতে পারে না হেন দিয়া রিক্সা আলগি দিয়া লইয়া পড়ছে, আপনার শরম নতুন বউরে নিখেও দেখ খেলা। হে আম্মা আপনি এত সরাই মাইন না বেরিয়ায়, আপনার শ্বশুরের সামনে পর্দা টান দিয়ে মুখ দিয়া রাখছে, আর আজ আপনি বড় কইটাই এত শরম ছাড়া হইছে, আপনি হনুদাম হইয়া রিক্সা দিয়া নবাবপুর যাইগা। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল রে এবিলির ফেলছাইয়ে, আরে বড় বড় তুই রিক্সা চালাবি সামনে চাইয়া পিছে চাস কি তুই রিক্সা লইয়া খালো ফুটে গেছে গা। আপনি দি কানো ফুল না কানের ভিতরে, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, আতো বালা সব লাগাই আপনি সাজ্জা সুজ্জা আপনি যাইগান নবাবপুর বাজারও একটা দোকানদার নাই, একটা সেলসম্যান নাই, আপনার চিনে না, ঠিক কিনা? আম্মা আপনি এত সরম ছাড়াইছেন কেমনে গো আম্মা? আমি যদি নবাবপুর থাকতে বালা সরম আছি, আমি থর থর করে কাঁপছেন, বউরের সামনে গন্ধা ছাড়া গেছেন না, দেওয়ার বাউরে জীবনে আপনারে দেখছে না। হে আম্মা আপনি এত নির্লজ্জ হইছেন, আপনার জামাই বিদেশ, আপনি আজাইরা এখন হইছেন বাজাইরা, ঠিক নে ঠিক নে? কবে রে বাজার হইছে, তরকারি বাজারও বেডিয়ায়, মাছ বাজারও বেডিয়ায়, গরু বাজারও কি কারবার কি দুনিয়াটা থাকতো কেমনে? কয় ফলাফল শয়তানি করে, আর ফলাফল যে হয় যে ওনারও তো কথা, এদিকে হুবের শয়তানি শুরু করছে, এই ফলাই বিদেশ এদিকে আজাইরা হইছে বাজাইরা, এমনি বাজাইরা হইছে না তো ঘটনা আছে কইলে তোমরে এবিডি বিদেশ যাওয়ানোর আগে দিয়া তার বাপের ফাও ধরে কইছে, আব্বা
আপনার জি কি আমার বউ কি শুধু তুমি মাহবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার মন দিয়ে শুনো রে ভাই এবার আল্লাহর নবী মুচকি হাসলেন ডাক দেয়া কয় খাদিজা সত্যি করে বলো দেখি তুমি কি দেখে আমারে নবী মানলা ওই ঘটনাগুলো তো আছেই আরো 4টা জিনিস আমি খেয়াল করেছি 8 নম্বরে আমি খেয়াল করে দেখলাম এই 15টা বছরে আপনি কখনো ওয়াদা করে খেলাপ করেন না আপনি আমানতের খেয়ানত করেন না আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না কোনো অভাবী মানুষ আপনার দরজায় আসলে আপনি খালি হাতে ফিরাই দেন না একটা মানুষ আমার ভিতরে আমি মুশতাক ফয়েজির ভিতরে এই 4টা গুণ যদি থাকতো কত ভালো মানুষ ছিলাম না আপনারাও এখন তো বলে দিলাম প্রশ্ন আউট করে দিলাম 4টা জিনিস ইচ্ছে করলেই গুণ অর্জন করা যায় 1 নম্বরে আমি কখনো ওয়াদা খেলাফ করব না আপনি ওয়াদা করতে বুঝহীন না করবেন আমরা নেতার মতো এত ভাঙনা কথা করার দরকার কি এত বাড়াইয়া কথা করার কোনো দরকার আছে নির্বাচনের আগে দিয়া এক রাইতের 2:30টার সময় গিয়ে ডাক দিত চৌড়ানো যাবার ডাক দিছে হেবার আমার নিচে কইছে আমি কইছি কি হইছে হুজুর আমারে কই উঠেন তা আমি কই আপনি কই উঠতে রাইছেন কই হুজুর এক ডাকে দুইটা গেছি গা তুমি কি এত রাইতে এক ডাকে উঠলেন কেমনে ঘুমান না কই ফাতলা কোন সময় উঠন লাগবে এটা চিন্তা করে গাড়া ঘুমটা দেই না একবার হালকা ঘুম তো লাভ দিয়ে উঠছি পরে আমার এবারে যাবারে নির্বাচনে খেলছে এবার আমার ধমকাইতে আছে হ্যাঁ আরে ভোট দেন হ্যাঁ রাস্তাঘাটের নমুনা নাই কি অবস্থা করে রাখছে রাস্তাঘাট আপনার মানুষ চিনেন না কিচ্ছু না এবার আমারে ভোট দিবেন একবারে ঘরের দরজা বেড়াইয়া ফিস দিয়া কালা করে তো আমি তো কি করছে তো চিন্তা করে দেখলাম এত আগ্রহী তো কেউ কয় না কেউ কয় বাজার পর্যন্ত কইরা দিব কেউ কয় স্কুল পর্যন্ত কইরা দিব এবারে বিলকের দরজা বেড়াইয়া ফিস করে লাগব এই কথা হইল না মনে করলাম যা আল্লাহ যারে করবে খিচ্ছালা এবার আরে যা করে তো দিয়া লাইলাম ভোট করে লাইছে ফার্স্ট গেছে গা 6 মাস কয় মাস 6 মাস পরে নাতিরে লইয়া গিয়া গেলাম এমপি সাহেব আপনারা কইছেন আমরা ঘরের দরজা কিতা বিলে ডাল দেন ডালেন না দিয়ে কবে কইছিলাম নির্বাচনের আগে রাইতের বেলা 2:30টা আপনারা রাখ দিয়া কইলেন এইটা কথা মনে লইয়া বইয়া রইছে আমরা বুড়ার আগে কত কথা কই সব কোনো করণের লিগে কই না ভাত ফার কারে বাংলাদেশের যে যত বড় মিথ্যু তে তত বড় নেতা ঠিক কিনা আমার ভাই জাফর ভাই না জাফর ভাই না কইল কয় কত বড় মিথ্যু এবার ওখানে না কইয়া সাইরা লাইছে 2 বছর আগে তো কানে মাছি লাড়ছে না
অহর দেখছেন কেমন যাতা দিয়ে লইয়া পড়ছে কই এবারে মনে করছে তোরা জন হতাইলে আমি দুইটা যাতা দিয়া যাই গে আল্লাহ যা করে ঠিকই তো আছে আমরা বলছি সারা বছরই আমরা কম বেশি বলছি বলি নাই তা না যদি আমাদের কথাগুলো তারা শুনতো তাহলে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবসায়ী আর বুদ্ধিজীবী নামের কলঙ্ক ওরা আজকে এই বাংলাদেশ থেকে পালাই যাওয়া লাগে না কথা শুনে নাই বই না এখন কই থায় কিতা করে মাঝে মাঝে আমার জিগাইতাম মনটা কই কিতা জানি খায় তারা